পুত্রের দুঃখ কষ্ট সহ্য করতে পারছি না ঋষিবর, দয়া করে আপনি পুজোর কাজ আরম্ভ করুন। আমাকে আমাকে সত্যি সত্যি বলে দেবেন ঋষিবর? বলুন বলুন আপনি আমি কি অন্যায় করেছি? কেন আমাকে আপনারা এবার জোর করে বলে দিতে চাইছেন? বলুন মহারাজ, আমাকে বলে দিয়ে আপনি কোন শুভ কাজ সম্পন্ন করতে যাচ্ছেন? মহারাজ, আমি আপনার পায়ে ধরে বিনতি করছি মহারাজ, আমাকে আমার মায়ের কাছে ফিরিয়ে দিন। সম্পূর্ণ হয়েছে। এবার ওই ভারতকে যুক্তাস্তে ফেলে দিয়ে তার আধা রক্ত দিয়ে আপনার সন্তানকে স্নান করিয়ে দিন। আপনার সন্তান সম্পূর্ণরূপে সুস্থ। আমি আসি মহারাজ। আমি তাই করছি মণিভর, আমি তাই করছি। আদেশ করুন মহারাজ। আমি ধৈর্য ধরতে পারছি না সেনাপতি মহাশয়। অতি সত্তর ওই ভারতকে কাছতে পেলে ভরি দিয়ে ওর তত্ত্ব তোমার হাত দিদি আমার পুত্রকে আমি স্নান করবো, আমার পুত্র সুস্থ হয়ে যাবে। আমি তাই করছি মহারাজ। জীবন লীলা সাঙ্গ হয়ে যাবে। মহারানী অনুধ্বনি করুন। কিসের জন্য আমাকে জোর করে আমার পুত্রকে ধরে আপনার রাজ্যে বলি দেওয়ার প্রস্তাব দিয়েছে, তার বিচার চাই। আমার সেনাপতি এমন কাজ করতেই পারেনি। আপনার সামনে মিথ্যে কথা বলছে। বন্দী করে রেখে ওই ভুলের কাজ সম্পন্ন আপনার আবেশ ছিল দাঁড়িয়ে সেই পাপের ভোগ। শোনো পাগল,
শুনুন মহারাজ, পাগলকে একটি কথা বুঝিয়ে দিবে। শোনো পাগল, পাপী আছে বলেই পুণ্যের কদর, নইলে তোমার মতো পুণ্যবানকে এই জগতে কেউ বুঝতো না। বন্দি করো, ওকে হাত পা বেঁধে রেখে দাও। মিথ্যে কথা বলার জন্য তোকে আজ আমি আমাকে ভেদিয়ে আমার সামনে আমার পুত্রকে তুমি বলি দেবে, তবে হ্যাঁ তুমি যে পাপ কাজে লিপ্ত হতে যাবে প্রতিফল একদিন মুখ করতেই হবে। সূর্য উঠবে না, পাপ যখন করে এসেছি দেখতে চাই সেই পাপের সমাধান কোথায়। সেনাপতি ভাস্কর, অতি সতর বলির কাজ সম্পন্ন করুন। আয় করছি মহারাজ, লক্ষণে করুন মহারানী। জয় সঠিক পথে ফিরে এসো, আর না হয় আমি তোমাদেরকে সঠিক পথে নিয়ে আসবো। তুমি আগন্ত আমার এই শুভ কাজে বাধা দেওয়ার জন্য এসেছ কেন? জানো আমি মহারাজ বিশ্বের, আমার এই কাজে বাধা দেওয়ার পরিণাম যে কি হতে পারে তা তুমি একবার ভেবে দেখে তদন্ত। মহারাজ বীর সেন, আপনি তো একই সাথে অনেক প্রশ্ন করে ফেলেছেন। আপনার প্রথম প্রশ্ন আমি কে? সমগ্র সংসারের ন্যায় বিচারক আমি। আমি সেই যার বক্র দৃষ্টিতে গণেশের হয়েছিল গজমুণ্ড। আমি সেই যার কুদৃষ্টিতে দেবরাজ ইন্দ্রের হয়েছিল সহস্র চূর্ণি। আমি সেই যার দৃষ্টিতে দক্ষ রাজার সাত মুন্ড হয়ে ধারণ করতে হয়েছিল। দেবের আশীর্বাদে সৃষ্টির ন্যায় দাতা আমি। দণ্ডনায়ক ছায়াপুত্র শনি আমি। শনি আমি বলছি এই মুহূর্তে এই নির্দোষ বালককে মুক্তি দিয়ে দাও। আর কেন এমন পাপ কাজ করতে বাধ্য হলে? অকস্মাৎ আপনাকে শতকোটি প্রণাম। আমার পুত্রের এমন মরণাপন্ন অবস্থা দেখে আপনার ওই বালকের জীবনের বিনিময়ে আমার পুত্রকে বাঁচিয়ে তুলতে চেয়েছিলাম গ্রহরাজ। শোনো, এক মায়ের কোন শূন্য করে নিজের আঁচল পূর্ণ করতে চেয়েছিলে, তাই এর কর্মফল অবশ্যই আপনাদেরকে ভোগ করতে হবে। আমি যে পিতা গ্রহরাজ, আমি যে পিতা,
করুন গ্রহরাজ, আমাকে আপনি ক্ষমা করুন, ক্ষমা করুন। আমি পুত্রের মায়া অন্ধ হয়ে গেছি গ্রহরাজ, আমি সেই জ্ঞান অন্যের জ্ঞান হারিয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করুন গ্রহরাজ, আমাকে ক্ষমা করুন, ক্ষমা করুন। আসো বালক, এবার তোমার মাথা পিতা আমার বক্র দৃষ্টি দেখে মুক্ত হয়ে গেল। আর এই মুহূর্ত দেখে এক নতুন কাহিনী শুরু হলো, আর সেই কাহিনী হবে আরো নির্মম, আরো দুর্বিষহ। চলে এসো আমার সামনে। আমার পুত্রের অবস্থায় আমার দুর্বলতার সুযোগ পেয়ে সে আমার কাছে করতে খারাপ লিখে নিয়েছে। এত বড় নিমক সূর্য সেন, ওগো স্বামী, এখন আমার সূর্য সেনের কি হবে স্বামী? আমার সূর্যের সাথে কোনো কথা বলছে না বাবা। সূর্য সেন, সূর্য সেন কথা বলে বাবা, কথা বল। মাগু, আমাকে তোকে এই যে সবই তো হয়েছে ওই বিশ্বাসঘাতক কালান্তরের কারণে। বলুন বলুন সেনাপতি মহাশয়, কেন আপনি ওই ব্রাহ্মণকে টোকে ওই তার ছেলেকে রাজদর পরে নিয়ে এসেছে? কেন কেন মিথ্যে জন রাখে আমার কাছ থেকে আমার অর্ধেক রাজত্ব লিখে নিয়েছেন? জবাব দিন, জবাব দিন। মহারাজ বীর সেন, আপনি আজ বুঝতে পারলেন এই কালান্তক আসলে কে। অনেকদিন আমি অপেক্ষায় ছিলাম, আজ আজ আমার সূর্য কোলায় পূর্ণ হলো। আমাকে শাস্তি দেওয়ার করতে আমি আপনাকে শাস্তি দেব। বিশ্বাসঘাতক বেঈমান কালান্তক, জানিস এই পাপের কারণে আজ আমি তোকে দেব মৃত্যুদণ্ড। দেখুন তাহলে আর করুন যুদ্ধ।
সূর্য আমার সূর্য সেনকে নিয়ে পালিয়ে যাও কৃত্তিকা। পালাবার সুযোগ পাবে না। এসো। ওদেরকে আমি বিশ্বাসঘাতক বেঈমান দিলে দিলে মারবো। আমার সাথে ছেড়ে দে। না 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 সেনাপতি ভরসর আমার অসুস্থ পুত্রকে ছেড়ে দিন, ছেড়ে দিন। না, আমার সন্তানকে নিয়ে যেতে দেব না। আমার সন্তানকে নিয়ে যেতে দেব না। না না চলে এসো। আমার সেনাপতি ওরে বিশ্বাসঘাতক কলঙ্ক, আজ যে বেঈমানি তুই আমার সঙ্গে করেছিস, আমি যদি তোকে কিছু করতে না পারি তাহলে ভগবান একদিন উপযুক্ত বিচার করবে, উপযুক্ত বিচার করবে, বিচার করবে। আমার স্বামী, আমার সূর্য সেনকে ধরে নিয়ে গেছে। আমার সূর্য সেনকে ধরে নিয়ে গেছে। চলো চলো কৃত্তিকা, আমাদের পুত্র সূর্য সেন খুন করতে হবে। তাই চলো স্বামী,